হ্যালো গাইস, কি অবস্থা? তোমরা তো জানো গাইস কি আমরা জাগেশ্বরে গেলাম, তা আজকে সেই ব্লগ নিছিলাম সকালে 4:30টার সময়। গাইস আমি আর আমার ভাইটি স্নান করে একদম রেডি হয়ে গেলাম। এরপরে হেলমেট পরে একদম প্যাকিং হয়ে গাইস গাড়ি নিয়ে ছুটে বললাম আমরা। আমার ভাইটিও গাইস একদম প্যাকিং হয়ে গেল যেন একটু ঠান্ডা না লাগে। গাড়ি গাইস ভোমা চালান দিলাম আর কিছু সময়ের ভিতরে গাইস আমরা হালদনি পৌঁছে গেলাম। গাইস পাহাড়ে এন্ট্রি করার সাথেই দেখি কি একটা হেভি ড্রাইভার এরম কার চালানি দেশে কি রাস্তার পাশে ডিভাইডারের পরে উঠে দিছে। এরপরে গাইস আমরা গাড়ি ভোমা চালান দিলাম আর কিছু সময়ের ভিতরে পৌঁছে গেলাম আমরা ভীমতালে। গাইস পৌঁছানোর সাথে দেখো সূর্যটা চালু হয়ে গেছে। এরপরে গাইস আমরা পৌঁছে গেলাম ক্যাচিধাম। ট্রেনে গাইস আমরা দাঁড়াইয়ে বাবার দর্শন করলাম না, কেন কি আমাকে মেলা দূরে যেতে হবে। কিছু দূর আগে যাই দেখি কি গাইস পাহাড়ে কি মস্ত ডিজাইন বানায় দিয়েছে যেন পাথর না ভাঙে। এরপরে গাইস আমরা অনেক লুকিয়ে গেলাম আর অনেক বসে করে ফটোশুট করে নিলাম। কিছু দূর আগে যাইয়ে গাইস আমি শাহরুখ খানের মতন পোজ দিয়ে দিলাম আর আমি শাহরুখ খানের মতন পোজ দিয়ে গাইস টুং টুং করে এদিক ওদিক লাফাই বেড়ালাম আর সব জায়গাতে হাত দিয়ে লেগে গেলাম। এরপরে গাইস আমরা ছুটে বললাম আগের দিকে দেখি গাইস কি সুন্দর নাজারা, এদিকের গাছ গোছল কি সুন্দর লাগতেছিল। এনে পৌঁছে গাইস ঝিময় ঠুময় একটা প্রসাদের ডালা নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের দিকে। আমরা গাইস এরপরে চলে গেলাম মন্দিরের ভিতরে আর অন্তে গাইস একটা মন্নাত মাগে ইসলাম। এরপরে গাইস আরেকটা মন্দিরের ভিতরে চলে গেলাম, এনো গাইস মন্নাত মাগে ইসলাম আমরা। এরপরে গাইস আমি এই জায়গার সব জায়গায় ভিডিও বানলাম, ফটো উঠে নিলাম আর আমার গাইস ভয় করছিল কি কেউ কিছু কই না দেয়। এরপরে গাইস আমরা মন্দিরে বাইরে চলে এসলাম আর এনে এই দবাকে কলা খাই দিলাম, কেন কি গাইস আমাকে বিরাট খেতে লেগে গেল। এরপরে গাইস রওনা দিলাম বাড়ির দিকে আর এনে গাইস আমার চালান কাটি গেল 500 টাকার।